আইফোন ব্যবহারকারীদের কাছে একটা জাদুর কাঠি আছে, সেটা হচ্ছে কি অ্যাসিস্টিভ টাচ। সেটা কেন? ধরেন আপনার যদি এই ভলিউম আপ ডাউন বাটন কাজ না করে, কিংবা সাইলেন্ট করার এই বাটনটা কাজ না করে, আবার কখনো কখনো যদি আপনার পাওয়ার বাটন কাজ না করে, এইটার জন্য আপনার প্রথম সহযোগী হচ্ছে গিয়ে অ্যাসিস্টিভ টাচ। এই অ্যাসিস্টিভ টাচের মধ্যে কিন্তু শুধু এগুলো না, আরো অনেক ধরনের অপশন আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এর জন্য প্রথমে যেটা করতে হবে, সেটিং অপশনে যাবেন, দেন সেখান থেকে যাবেন অ্যাক্সেসিবিলিটিতে, সেখান থেকে আপনি টাচে চলে যাবেন, টাচে গিয়ে অ্যাসিস্টিভ টাচে যাবেন। এরকম থাকবেন শুরুতে, আপনি অফ করা থাকবে, আপনি এটা অন করে নেবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা নর্মালি ডিফল্ট যেটা থাকে সেটা দিয়ে অনেক কাজ করে নিতে পারেন। আপনার যদি কোনো নিজস্ব পছন্দ থাকে, কোনো কিছু হয়তো কোনো জায়গায় নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এখন আসি, এই ভলিউম আপ ডাউন বাটন, সাইলেন্ট কিংবা হচ্ছে পাওয়ার বাটন, আরো কি কি অপশন এই অ্যাসিস্টিভ টাচের মধ্যে আছে, যেটার জন্য আমি বলছি এটা জাদুর কাঠি। ধরুন আপনি এখানে প্রথমে যেমন কন্ট্রোল সেন্টারটি পাবেন। আপনি কোনো কারণে হয়তো এরকম করছেন, প্রেস করছেন, আপনার কাজ করছে না, সেক্ষেত্রে স্টিপ টাচে ক্লিক করে কন্ট্রোল সেন্টারে ক্লিক করবেন। আপনার দেন আসি, আপনার যদি এখন দেখেন এখান থেকে ডিভাইসে গেলেন, ডিভাইসে গিয়ে এখানে দেখেন আপনি ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন এগুলো পেয়ে যাবেন। তাহলে আপনার যদি ভলিউম বাটনের সমস্যা থাকে, আপনি অ্যাসিস্টিভ টাচের এই ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটনে এসে সেই কাজটি চালিয়ে নিতে পারবেন। পাশাপাশি দেখেন আপনার যদি পাওয়ার বাটনের সমস্যা হয়ে যায়, আপনি তো লক করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসের মধ্যে এসে, ডিভাইসে এসে লক স্ক্রিনে ক্লিক করলেই লক হয়ে যাবে। দেন কি করবেন, অ্যাসিস্টিভ টাচে গেলেন, আবার আরো কাজ আছে। ধরেন আপনার কোনো কারণে এখন দেখেন স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়বে, এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। আপনার ফোনটি যদি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখান থেকে রিস্টার্ট করতে পারবেন। আবার আপনি হয়তো কোনো ভিডিও দেখছেন, সেই মুহূর্তে যদি রোটেট করার দরকার পড়ে স্ক্রিন, আপনি যে কোনো দিকে রোটেট করিয়ে নিতে পারবেন। এই নানান ধরনের জিনিসগুলো আছে। ফোনের কোনো বাটনের সমস্যা হয়ে থাকে, সেটা ভলিউম বাটন হোক, পাওয়ার বাটন হোক, সার্ভিস করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার অ্যাসিস্টিভ টাচটি হতে পারে আপনার ভালো সহযোগী। এছাড়াও যারা নর্মালি দৈনন্দিন কাজে আইফোন ব্যবহার করছেন, অ্যাসিস্টিভ টাচ ব্যবহার করলে আপনাদের অনেক কিছু একটা জায়গাতে চলে আসবে, একটা সিঙ্গেল বাটনের মধ্যে। আপনারা ট্রাই করে দেখতে পারেন।